হ্যালো হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে আমরা গ্রামাটিক্যাল টপিক সম্পর্কে একটু আলোচনা করব। ডিসকাশন অন গ্রামার, রিপোর্টেড স্পিচ অ্যান্ড থট। ডাইরেক্ট স্পিচও বলি আমরা অনেক সময়, ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। মানুষ কথা বললে সেই কথাটা এক্স্যাক্টলি সেই রকম যদি উদ্ধৃত করা হয় তাহলে সেটাকে ডাইরেক্ট স্পিচ বলে। এবং এটাকে যদি তৃতীয় ব্যক্তি, মানে যে ওখানে ছিল না, শুনেছে, সে যদি নিজের ভাষায় ওইটাকে রিপোর্ট করে বা মানে বলার চেষ্টা করে তাইলে সেটা ইনডাইরেক্ট স্পিচে চলে যায়। এই জিনিসটা আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবো। গ্রামাটিক্যাল, যদি রিপোর্টেড স্পিচের বাক্যের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ ক্লজের ভার্ব ওয়ান টেন্স ব্যাক চলে যাবে। যেমন সেইড বা টোল্ড হলে এরূপ ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ ক্লজের প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমরা জানি, তবে একটি বাক্য দেখে একটু আইডেন্টিফাই করা দরকার। she has passed her test। এখানে এই যে বাক্যটি আছে, মনে করা যাক she has passed her test। এই বাক্যটি শুরুতে যদি এরকম থাকে he said অথবা she said, তাইলে সেখান থেকে ইনডাইরেক্ট স্পিচে কি হবে? she has passed her test, she said, he said, তাইলে he told me that she had passed her test। এখানে she has আছে, she has passed প্রেজেন্ট পারফেক্ট আছে, সেটা হয়ে যাচ্ছে she had passed her test past perfect। এখন এই কথাটা এখানে বলেছে, প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে আই এম গোয়িং এটা আছে, এটা হয়ে যাবে হি সেড হি ওয়াজ গোয়িং, এটা পাস্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল আই এম গোয়িং, হয়ে যাবে হি সেড হি ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি তারপরে বলেছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। she has passed her test, she has, এখানে she is মানে she apostrophe s মানে she has passed her test হয়ে যাবে he told me that she had passed her test, past perfect হয়ে যাবে। তারপরে আছে past tense হয়ে যাবে past perfect tense। দেখি my father died when I was 6, my father died when I was 6, এরকম এটা হয়ে যাবে। এটা এখানে করা নেই, কিন্তু আমরা যদি করি তাহলে হবে he said that his father had died when he was 6, I will see you later, এটা হয়ে যাবে he said he would see me later। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল টেন্স, সেটাও পাস্ট পারফেক্ট হয়ে যাবে। I see you later, she said she would see me later। The verb that is reporting verb এক ধাপ পিছনে বা পাস্টের দিকে চলে যায় যখন চিন্তা ভাবনা বা অনুভূতি সম্পর্কে কথা বলি।
যেমন নিচের বাক্যগুলোতে এরূপ হয়েছে, আমরা এখানে দেখলে ভালো হবে। I didn't know he was a teacher. I thought he worked in a bank. I hoped you would call. যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এর হয় শেষ, তাইলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। He says the train will be late. He says the train will be late. যদি রিপোর্টেড স্পিচে এমন কিছু থাকে যা এখনো সত্যি সেরূপ রয়েছে, তাহলে রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্স আগের মতোই থাকবে। দু ধরনের কথা হয়, একটা হলো চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা দ্য সান রোজ ইন দ্য ইস্ট কোনোদিন হবে না, এটা সান রাইজেস ইন দ্য ইস্ট এটাই থাকবে। আর একটা হলো যেটি সবসময়ের জন্য সত্য, ম্যান ইজ মর্টাল, এই ম্যান ইজ মর্টালই থাকবে, এটা ম্যান ওয়াজ মর্টাল এটা হবে না। এরকম আই টোল্ড আই হেট ফুটবল, এই যে ফুটবলকে আমি ঘৃণা করি, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তাইলে এটা আই টোল্ড হিম আই হেট ফুটবল, আই হেটেড ফুটবল হবে না, কারণ এটা সবসময়ের জন্য সত্য। তাই আই হেট ফুটবল এটি ঠিক থাকবে, এটা টেন্সের কোনো চেঞ্জ হবে না, যদিও আই টোল্ড আছে। এটাতে ভিতরেরটা মানে এক ধাপ পিছনে, পাস্টের দিক থেকে এক ধাপ পিছনে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এই বাক্যটির মূল বক্তব্যটি সেটি পরিবর্তন হবে না, তাই আই টোল্ড হিম আই হেট ফুটবল এটি ঠিক থাকবে। She told rain forests are being destroyed. এটাও রেইন ফরেস্ট মানে যেখানে রেইন ফরেস্ট মানে বন জঙ্গলকে দুই ধরনের মানে পরিবার মানে ভাগে ভাগ করা হয়, রেইন ফরেস্ট এবং অন্য আরেক ধরনের আছে। তো এগুলোতে যেখানে বেশি বৃষ্টিপাত হয়, তো সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন বর্তমান প্রেক্ষিতে এটা সবসময়ের জন্য সত্য। She told him that rain forests are being destroyed. Are being destroyed এটি এরকমই আছে, we are being destroyed এটা হবে না। কিছু মডাল ভার্বের পরিবর্তন হয়, যেমন ক্যান থেকে কুড হয়, উইল থেকে উড হয়, মে থেকে মাইট হয়। He said she can type well. She told me she could type well. এখানে যে she told me that বসাই আমরা, আমাদের দেশে অনেকেই আমরা that বসাই, এটা বসানো যাবে। এখানে বিদেশিরা তারা that তেমন একটা বসায় না, কনজাংশন that মাঝখানে বসায় না, কিন্তু বসানোর সুযোগ আছে। আমরা পরে এটা আলোচনার মধ্যে আমরা এটা নিয়ে আসবো, আলোচনায় আছে। He said I may come. এখানে এটা হবে he said she might come, he said he might come, he said he might come, I may come, he might come। এছাড়া অন্যান্য মডাল ভার্বের কোনো পরিবর্তন হয় না। He said you should go to bed. He told me I should go to bed. She said it might rain. She said she thought it might rain. মাস্ট থেকে পরিবর্তিত হয়ে মাস্ট ঠিক থাকবে, অথবা পরিবর্তিত হয়ে টু হ্যাড টু হয়। He said I must go. He said he must go অথবা he had to go। এখানে আমরা একটু কথা বলি যে চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে, এবং ভিডিওটিতে একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটির ব্যাপারে
শেয়ার করুন। রিপোর্টিং ভার্বস, টেলের পরে সাধারণত একটি ইনডাইরেক্ট অবজেক্ট থাকে। She told me the news. She told us the news. সে এবং টেলের পর দ্যাট বসানো যায়। এই যে কথাটা একটু আগে বলেছিলাম, হি টোল্ড মি দ্যাট হি উড বি হোম লেট। she told me he would be late, he would be home late, এটাও হবে, আবার দ্যাট সহ হবে। She said that sales were down from last year. দ্যাট বসানো যাবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব এর প্রকৃত শব্দের পরিবর্তে ধারণাটি ব্যক্ত করি। এক্সাক্ট রিপোর্টিং ভার্বটি রিপিট না করে ধারণাটি ব্যক্ত করি। যেরকম he said I lend you some money. He said I will lend, সেইটার পরিবর্তে he offered to lend me some money. তিনি আমাকে প্রস্তাব দিলেন যে কিছু টাকা তিনি আমাকে ধার দিবেন। She said I won't help you. She refused to help me. মানে এই আইডিয়াটা এখান থেকে নিয়ে এখানে রিফিউজড ভার্বের মধ্যে এটাকে নিয়ে আসা হলো। She refused to help me. এছাড়া রিপোর্টিং ভার্ব ব্যবহারের কিছু বিভিন্ন ধরন আছে। He told me to go away. He asked me to teach them English. I invited her to come. We encouraged him to apply for the job. স্টেটমেন্টের ক্ষেত্রে টেল এবং কমান্ডস ব্যবহার করা হয়। He told me that he was going. He told me to keep still. The police told people to move on. রিপোর্টেড কোশ্চেন হলে রিপোর্টেড কমান্ড ব্যবহার করা হয়। He asked me to open the suitcase. অর্ডার করেছে, কমান্ড করেছে। She asked me to leave. তিনি আমাকে চলে যেতে বললেন। He asked me what I did for a living. He asked me why I had come. না সূচক কমান্ডের ক্ষেত্রে টু এর পূর্বে নট ব্যবহার করতে হয়। He told me not to tell anyone. যদি থাকে he said don't tell anyone, তাহলে he told me not to tell anyone. The police warned people not to go out. রিপোর্টেড কোশ্চেন, রিপোর্টের প্রশ্নের ক্ষেত্রে সাবজেক্ট ও অক্সিলিয়ারি ভার্বের কোনো ইনভার্সন হবে না এবং ডু ডাজ ডিড হবে না। মানে ইনডাইরেক্ট কোশ্চেনটা ইন্টারোগেটিভ বাক্যটা ইন্টারোগেটিভ প্যাটার্নে থাকবে না, এটাকে ইনডাইরেক্টে মানে অ্যাসার্টিভ প্যাটার্নে নিয়ে আসা হবে। আই সেড হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। হোয়াই হ্যাভ ইউ কাম, আর ইন্টারোগেটিভ প্যাটার্ন আছে, তো হয়ে যাবে আই আস্কড হার হোয়াই শি হ্যাড কাম হিয়ার। হিয়ার দেয়ার হয়ে যায়, এইরকম আমাদের দেশে অনেকে বলে থাকেন, কিন্তু সেটা হয় না, প্রায় এরা এটাকে পরিবর্তন করেনি। হি সেজ হোয়াট টাইম ইজ ইট। হি ওয়ান্টস টু নো হোয়াট টাইম ইট ইজ। হি ওয়ান্টস টু নো, যে প্রেজেন্ট টেন্সের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। এটা কি আমরা মনে রাখতে পেরেছি? আই সেইড, এখানে সেইড হলো রিপোর্টিং ভার্ব, আর হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার এটা হলো রিপোর্টেড স্পিচ অথবা ডাইরেক্ট স্পিচ। এটা যেন আমরা মনে রাখতে পারি। হি সেজ এটি হলো রিপোর্টিং ভার্ব, শি সেইড সেইড হলো রিপোর্টিং ভার্ব, আই সেইড এটা সেইড হলো রিপোর্টিং ভার্ব, আর হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার এটা হলো রিপোর্টেড স্পিচ অথবা ডাইরেক্ট স্পিচ।
অর্থাৎ বক্তা যে কথাটা বলেছেন তার মুখের কথাটি কমা দিয়ে, দুই পাশে দুই কমা দিয়ে সেটাকে কমার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, এটাই তার মুখের কথা। এটা এখানে আমরা তৃতীয় এক ব্যক্তি রিপোর্ট করছে, তার মাধ্যমে এটাকে কমা উঠিয়ে দেওয়া হয়েছে এবং তার ভাষ্য এখানে চলে এসেছে। He says, what time is it? He wants to know what time is it. It is. Is it না, ইন্টারোগেটিভ প্যাটার্ন থাকবে না, ইনভার্সন থাকবে না। She said, where do you live? She asked me where I lived. কোশ্চেন বাক্যে যদি কোশ্চেন ওয়ার্ড, WH ওয়ার্ড যেটা why, how, when ইত্যাদি না থাকে, তাহলে অর্থাৎ যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে। যেরকম she said, shall I wear a dress? shall দিয়ে শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, ইয়েস নো বাক্য, ইন্টারোগেটিভ। she wants to know if she would wear a dress. অথবা ওয়েদার, এখানে ইফের পরিবর্তে ওয়েদার বসালেও হতো। আমরা এই যে ডাইরেক্ট স্পিচ অথবা রিপোর্টেড স্পিচ সম্পর্কে যে আলোচনাটি সেটি আমরা শেষ করলাম। রিপোর্টেড স্পিচ এবং থট এগুলো সম্পর্কে আলোচনাটি শেষ করলাম। এরপরে সংক্ষিপ্ত একটু আলোচনা আছে, সেটি হলো এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি, মানে পরিমাণ বোঝানোর জন্য মেনি, মাছ ইত্যাদি, মাছ, মেনি এগুলোর ব্যবহার। গণনা করা যায় না এমন নাউনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে মাছ ব্যবহার করা হয়। মনে রাখতে হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে। হাউ মাচ মানি হ্যাভ ইউ গট? দেয়ার ইজন্ট মাচ মিল্ক লেফট। গণনা করা যায় এমন নাউনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে মেনি ব্যবহার করা যায় হয়। হাউ মেনি পিপল ওয়ার এট দ্য পার্টি? আই ডিডন্ট টেক মেনি ফটোস অন হলিডে। I didn't take many photos on holiday. Some এবং any হারসূচক ধারণা প্রকাশ পেয়েছে এরূপ বাক্যে some ব্যবহার করা হয়। I'd like some sugar. ইন্টারোগেটিভ ও নেগেটিভ বাক্যে any ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ ও নেগেটিভ বাক্যে Is there any sugar in this tea? Have you got any brothers and sisters? Interrogative বাক্য We don't have any washing up liquid. নেগেটিভ বাক্য এই জন্য any I need some sugar যদি পজিটিভ হয় I need some sugar. I didn't buy any apples. নেগেটিভ বাক্য I didn't buy any apples. আমরা যখন কাউকে কোনো কিছুর জন্য প্রশ্ন করি যেগুলো প্রকৃতপক্ষে অনুরোধ বা প্রস্তাব, সে সকল ক্ষেত্রে সাম ব্যবহার করতে হবে। ক্যান আই হ্যাভ সাম কেক? এখানে কিছু মানে যদি ইন্টারোগেটিভ বাক্য কিন্তু কিছু মানে কেক চাওয়া হচ্ছে, ক্যান আই হ্যাভ সাম কেক? আমি কিছু কেক কি নিতে পারি? এটা হলে এখানে একটা প্রস্তাব, মূলত একটা প্রস্তাব, আমি চাচ্ছি। উড ইউ লাইক সাম টি? আপনি কি, এখানে এক প্রস্তাব, তাকে এক কাপ চায়ের অফার দিচ্ছি, আপনি কি কিছু চা খাবেন? সাম বলেছি। এখানে উড ইউ লাইক এনি টি? না, ইন্টারোগেটিভ হলেই যে এখানে এনি বলতে হবে তা নয়, কিন্তু এই অফারটির মধ্যে, এই বাক্যটির মধ্যে আছে
তাকে আমি রিকোয়েস্ট করছি যে ইন্টারভিউটিভ দিয়ে যে আপনি এক কাপ চা খাবেন। এটা বলার ধরন হলো উড ইউ লাইক সাম টি, সাম বলতে হবে এখানে। এই ক্ষেত্রে এইটা একটু মনে রাখতে হবে। সামওয়ান, এনিথিং, এনিবডি, সামওয়্যার এর ক্ষেত্রেও উপরে আলোচিত নিয়মাবলী একইভাবে প্রযোজ্য। I have got something for you. I have got something for you. Hello, is anybody here? Interrogative. সেজন্য anybody হয়েছে। There isn't anywhere to go in my town. নেগেটিভ বাক্য, এজন্য anywhere কথাটি এসছে, somewhere হয়নি। A few and a little. Few হলো গণনা করা যায় এমন নাউনের ক্ষেত্রে a few ব্যবহার করা হয়। There are a few biscuits left but not many. Many হলে কি হতো? Some. গণনা করা যায় না এমন নাউনের ক্ষেত্রে a little ব্যবহার করা হয়। I only have a little time. I only have a little money. A lot of, lots of. আমরা গণনা করা যায় এবং গণনা করা যায় না এমন নাউনের ক্ষেত্রে a lot of অথবা lots of ব্যবহার করি। lots of ব্যবহার করে থাকি। There is a lot of butter. Lot of butter. I have got lots of friends. Lot of বললে হবে a lot of, আর নয়তো বলতে হবে lots of। এটা মনে রাখতে হবে, lots of বললে lots of, আর a lot of, a lots of হবে না কখনো। a lot of অথবা lots of ইন্টারোগেটিভ ও নেগেটিভ বাক্যে ব্যবহার করা হয়। Are there lots of tourists in your country? There isn't. There isn't a lot of butter, but there is enough. There isn't a lot of butter. অনেক বাটার নেই, মাখন, অনেক মাখন নেই, but there is enough. কিন্তু এখনো enough আছে। এটি আমাদের আলোচ্য গ্রামারের আলোচনার বিষয়টি ছিল, এটা শেষ হয়ে গেল। এখন আমরা একটা এক্সারসাইজ করব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সাম এবং এনি দিয়ে বাক্যগুলো কমপ্লিট করতে হবে। উপরের যে নিয়মগুলো বলেছি আমরা সেইগুলো এখানে প্রয়োগ করতে হবে। হ্যাভ দে গট ইন্টারোগেটিভ বাক্য, অতএব ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে আমরা বলেছিলাম এনি ব্যবহার করতে হবে। হ্যাভ দে গট এনি চিলড্রেন? উই ডোন্ট নিড ড্যাশ অলিভ অয়েল, নেগেটিভ বাক্য। উই ডোন্ট নিড এনি অলিভ অয়েল। ক্যান ইউ লেন্ড মি ড্যাশ মানি? এটা গণনা করা যায় এনি। ক্যান ইউ লেন্ড মি মানে এখানে মানে কোন চাওয়া হচ্ছে, তাহলে প্রস্তাব, অতএব সেখানে হলো ক্যান ইউ লেন্ড মি সাম মানি। ইজ দেয়ার এনি পেট্রোল ইন দ্য কার? ইজ দেয়ার এনি পেট্রোল ইন দ্য কার? ক্যান আই হ্যাভ সাম কেক? ইন্টারোগেটিভ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে একটা মানে একটা চাওয়া হচ্ছে, কোনো জিনিস চাওয়া হচ্ছে, অর্থাৎ সাম বলতে হবে। ক্যান আই হ্যাভ সাম কেক? মাছ এবং মেনি, মানে পরিমাণের ক্ষেত্রে মাছ আর সংখ্যার ক্ষেত্রে মেনি। হ্যাভ ইউ গট মাচ হোমওয়ার্ক? হ্যাভ ইউ গট মাচ হোমওয়ার্ক মানে হোমওয়ার্ককে সংখ্যা বা মানে ইয়ে করা যায় না, মানে পরিমাণবাচক। উই ডোন্ট নিড মেনি এগস গণনা করা যায়। উই ডোন্ট নিড মেনি এগস, জাস্ট হাফ এ ডজন। ইজ দেয়ার মাচ ট্রাফিক ইন ইউর টাউন? I don't know many students in this class. I don't know many students in this class.
How much time have you got? How much time have you got? A little, a few, a lot of. I have a few very close friends, 2 or 3. I have a very few, I have a few very close friends. আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে মাত্র কয়েকজন, 2 or 3, 2 বা 3 জন. He has a lot of money. He has a lot of money. He is a millionaire. তিনি একজন লক্ষপতি, কোটিপতি. Do you take sugar in coffee? Just a little, half a spoonful. Do you take sugar in coffee? Just a little, half a spoonful. I will be ready in a few minutes. I will be ready in a few minutes. She speaks good Spanish, but only a little Russian. She speaks good Spanish, but only a little Russian. এটা শেষ হলো। আমরা এখন আরেকটি এক্সারসাইজ করব। Read the sentences. Does D দ্বারা mean had or would? কিছু কিছু ক্ষেত্রে had এবং কিছু কিছু ক্ষেত্রে would, যেখানে যেটা খাটে সেই বাক্যের মানে অন্য অংশের সাথে মিল রেখে এটা বুঝতে হবে। I would like a cup of coffee. I had হবে না, I would হবে। এখানে apostrophe D দিয়ে বোঝাচ্ছে I would. I knew I had seen the film before. I had, এখানে I'd মানে এখানে had, এটা past perfect tense. I knew I had seen the film before. এটা বাক্যের অন্যান্য অংশের সাথে মানে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে ব্যবহার করতে হয়। ইউ মাস্ট ট্রাই স্নোবোর্ডিং। তোমাকে স্নোবোর্ডিং করার চেষ্টা করা উচিত। ইউড লাভ ইট, তোমার এটা পছন্দ হবে। উড। শি সেড শিড গিভ হিম এভরিথিং। শি উড গিভ হিম এখানে হবে। She said she had given, past perfect হবে। She said she had given him everything. I was tired because I had been up since 6. আমি সকাল 6টা থেকে জেগে উঠেছি। I told you we would arrive on time. আমি তাকে বলেছিলাম যে আমরা সময় মতো উপস্থিত হব। ও told you they had bought a house. They had. He told you that bought a house. এখানে had হবে, past perfect. I didn't realize he had already been there. He had already been there. I would give him a ring if I were you. I would give him a ring if I were, আমি তোমার স্থানে থাকলে আমি তাকে একটা রিং দিতাম, ফোন করতাম। এখানে কয়েকটি ইংরেজি বাক্য আছে, খুবই ভালো বাক্য এবং বাংলা অর্থ সহ দেওয়া আছে। The police assembled a lot of evidence against him. পুলিশ তার বিরুদ্ধে মানে বেশ অনেক সংখ্যক প্রমাণ সাক্ষ্য হাজির করলো। A plan to stay at home all day tomorrow.
মানে আমার একটা পরিকল্পনা করছি যে আগামীকাল সারাদিন বাড়িতে থাকবো। হি হ্যাজ স্পেন্ট 10 years in jail for মার্ডার। তিনি মার্ডারের অভিযোগে 10 বছর জেল খেটেছেন। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন? নিউ ইয়র্ক এবং লন্ডনের মাঝে কত দূরত্ব? I'd like to have a look at your collection of stamps. তোমার যে ডাক টিকিট গুলো আছে সেগুলোর দিকে আমি একবার দেখতে চাই, সেগুলোকে দেখতে চাই, একবার দেখতে চাই। দ্য স্কুল ইজ 5 kilometers ফ্রম মাই হোম। আমার বাড়ি থেকে স্কুলটি 5 কিলোমিটার দূরে অবস্থিত। উইথ ইউর অ্যাপ্রুভাল আইড লাইক টু অফার হিম দ্য জব। তা আপনি অনুমতি দিলে, সম্মতি দিলে আমি তাকে এই চাকরিটি দেওয়ার প্রস্তাব দিতে চাই, তাকে চাকরিতে নিয়োগ করবার প্রস্তাব দিতে চাই। কুড ইউ প্লিজ টক এ বিট লাউডার? আপনি কি আরেকটু জোরে কথা বলতে পারেন? আই ক্যান্ট হিয়ার ভেরি ওয়েল। আমি ঠিক ভালোভাবে শুনতে পাচ্ছি না। মাই রুম ইজ 3 times as large as yours। তোমার যে রুমটি তার চেয়ে 3 গুণ অন্তত বড় আমার রুমটি, আমার কক্ষটি তোমারটির চেয়ে 3 গুণ বড়। I can't put up with that noise any longer। Put up with মানে সহ্য করা, আমি ওই গোলমাল আর সহ্য করতে পারছি না। তো বাক্যগুলো শেষ হলো, এখন ভিডিওটিও শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে অনুরোধ, চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিও সম্পর্কে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।